হ্যালো, আমরা আজকে এসেছি আলবানি শহরের বলা যায় একেবারে মাঝখানে। আমার বাসা থেকে খুবই কাছে একটা ন্যাচারাল পার্কে, এবং এখানে এই যে পার্কটা দেখছেন এটা আসলে ম্যানমেড, এবং আমরা ঘুরে ঘুরে দেখাবো যে এই পার্কটা কিরকম সুন্দর। একদম মনে হয় যে ঘন জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছি আমরা। ওয়াও, প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার জায়গা যেন এটা। আপনারা বিশ্বাস করতে পারবেন না যে 1 মাস আগেই এই পার্কের কাছাকাছি আমি আর একটা পার্কে গিয়েছিলাম। সেখানে তখন গাছপালা ছিল একেবারেই উস্কো খুস্কো, এবং সামার আসতে না আসতেই 1 মাসের মধ্যে এত সবুজ হয়ে উঠতে পারে আপনারা না দেখলে সত্যি বিশ্বাস করতে পারবেন না। আমি আগের ভিডিওটাও আপনাদের জন্য একটু যোগ করব এখন। সময়ের ব্যবধান মাত্র 1 মাস, মরা গাছে এখন নব পল্লবে ভরে গেছে। আমরা হাঁটতে হাঁটতে শব্দ শুনেই বুঝতে পেরেছিলাম যে কাছাকাছি কোনো একটা ঝর্ণা বা স্রোতস্বিনী কোনো জলধারা রয়েছে। একদম ঠিক ধরেছি। তবে আমরা জলের কাছে এখনই যাচ্ছি না, একটু পথ ধরে হেঁটে তারপরে যাব। আজকে আমার ভ্রমণের সঙ্গী ছিল বন্ধু রিচার্ড, সেই আমাকে দেখাচ্ছে ঘুরে ঘুরে। একটু সামনে যাওয়ার পরে এরকম 2 দিকে 2টা পথ গেছে। আমরা এখন কোন দিকে যাব? আমরা এর জন্য ইনিমিনি মানিমো শুরু করে দিলাম। পথের 2 ধারে নানা রকম জংলি ফুল, এত সুন্দর সুন্দর এর রং, একদম প্রাণ জুড়িয়ে যায়। এরপরে আমরা পেলাম এরকম পাথর বিছানো একটি পথ। আমি একটু এখানে রং ঢং করে ভিডিও করলাম, সাথে কিছু ছবি তুললাম। এরপরে আমরা গেলাম এই ঝর্ণার কাছে। আহা, কি কুলকুল শব্দ, কান পেতে শুনলাম কিছুক্ষণ। তারপর কবিতা। হাত বাড়িয়ে জড়াবো তোর বিদায় দুটি পায়ে, তুই উঠবি আমার নাই, আমার বৈতরণী নাই। জলের কাছে আমরা অনেক সময় থেকেছি, তারপর আবার হাঁটা শুরু করেছি। মূলত আমরা পার্কটাকে একটা রাউন্ড দিয়েছি। এত এত গাছপালা, এই পথ শেষ না হলেই আসলে ভালো হয়। বনের মধ্যে এরকম তাঁবু ছিল, প্রেমিক প্রেমিকাদের জন্য হতে পারে, আবার বৃষ্টির কারণে কেউ এখানে ঢুকে যেতে পারে। তবে ওই দিন এই সুবিধা বন্ধ ছিল, সামনে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছিল। এই ছিল আমাদের সারাদিনের ভ্রমণ, এবার ঘরে ফেরার পালা।